আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে একটা ইনজেকশন দেখাবো। এই ইনজেকশনটা না দিলেই নয়। ইনজেকশনটা না দিলে গরু কিন্তু মোটাতাজা হবে না। কারণ এই ইনজেকশনটা হচ্ছে আপনার কলিজা কৃমির একটি ইনজেকশন, নাইট্রোনিক্স। তো এই নাইট্রোনিক্স ইনজেকশন না দিলে যে মোটাতাজা হবে না, বিষয়টা এরকমেরই। কারণ গরুর যদি কলিজাতে কৃমিতে আক্রান্ত থাকে এবং কলিজা যদি ভালো না থাকে, সেক্ষেত্রে খাবার-দাবার যা কিছু খাইবে ও কিন্তু শরীরের ভিতর ওটা কিন্তু নিতে পারবে না। যার ফলে কিন্তু ও মোটাতাজাও হবে না। তো এই নাইট্রোনিক্স ইনজেকশনটা দেওয়া জরুরি যেই গরুর কলিজা কৃমি আছে ওই গরুর জন্য। তবে বয়স্ক গরু যেগুলো আছে, এই যেমন হাড্ডিসার গরু, এগুলাকে নাইট্রোনিক্স, কলিজা কৃমি এবং এমেকটিন প্লাস ইনজেকশনগুলা মাস্ট দিতেই হয়। তো আমার এই গরুটা কিছুদিন আগে আমি এমেকটিন প্লাস ইনজেকশন করছিলাম। হয়তো আপনারা ভিডিওতে দেখছেন, এবং কৃমির যে বোলাস মুখে খাওয়ান ওটা খাওয়াইছি। এখন আমি নাইট্রোনিক্সটা আজকে দিয়ে দিব। তো নাইট্রোনিক্সটা আপনারা এই যে চামড়া আছে, চামড়ার নিচে পুশ করবেন। তো চামড়ার নিচে কিভাবে পুশ করবেন সেটা আমি আজকে আপনাদের মাঝে ভিডিওতে ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আপনারা এক একটা মানে ১০০ কেজি বডি ওয়েটের জন্য আমরা কতটুকু দেবেন? তো ৫০ কেজি বডি ওয়েটের ক্ষেত্রে আপনারা ১.৫ মিলি করে দিতে পারবেন। তো ১০০ কেজি যদি বডি ওয়েট হয় সেক্ষেত্রে আপনারা ৩ মিলি দেবেন অথবা ৪ মিলিও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কারণ কৃমির ডোজ একটু বেশি হইলে সমস্যা হয়। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আজকে মূল ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি যে কলিজা কৃমি ইনজেকশন নাইট্রোনিক্স, সেটা হচ্ছে আপনার এনাডার। এই আপনারা যেকোনো ভেটেরিনারি দোকান থেকে ঔষধটা পেয়ে যাবেন। তো ইনজেকশনটা আপনারা যখন পুশ করবেন তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে চামড়ার মধ্যেই থাকে, অর্থাৎ মাংসে যেন না যায়। যদি মাংসে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ওই স্থানটা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটা আমি ৪ সিসি পরিমাণে নিয়ে নিলাম। এখন এটা মাংসের চামড়ার নিচে পুশ করব। হ্যাঁ, হ্যাঁ। তো আপনারা এইখানের যে চামড়া অথবা এই ঘাড়ের এখানের চামড়া আপনারা দিতে পারবেন। তো যেকোনো এক জায়গায় দিলেই হবে। তো এইটা আমি এভাবে নিয়ে নিলাম। আপনার এখানে হাফ সিসি পরিমাণ যদি চামড়ার নিচে ঢুকে তাহলেই কিন্তু হবে। হ্যাঁ। ইনজেকশনটা পুশ করা হয়ে গেছে, একটু পানি নিয়ে আসুন। এবং এই জায়গাটাকে ম্যাসাজ করে দিবেন, এবং পানি দিয়ে যদি একটু এটাকে ম্যাসাজ করেন তাহলে কিন্তু এই ঘাড় মোড়ামুড়িটা কিন্তু কমে যাবে। তো এই ছিল মূলত আজকে ভিডিওটি। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে তুমি সাথে থাকার জন্য। সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমার এই খামার ভিতরে আল্লাহ তাআলা বারাকাত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।